15.5 বছর 16 বছর লাগছে আওয়ামী লীগের চিনতে। আর আওয়ামী লীগ হাসিনার পতনের পরে আরেক দল লোক বিএনপি নামধারী তাদেরকে চিনতে লাগছে 16 দিন। আমি শুধু জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের দল করি না, আমি আমার বাবার দলও করি। যারা আমাকে 30 বছর ধরে রাজনীতির মাঠে দেখেছেন, কিছু দুষ্ট দুর্বৃত্ত যারা রাজনৈতিকভাবে, যারা গত সরকারের পট পরিবর্তনের পরে যাদের আসল রূপ আপনারা দেখতে পেরেছেন, 16 বছর ফ্যাসিস্ট স্বৈরাচারীর জাতাকল সহ্য করে লাঞ্ছিত হয়ে নির্যাতিত নিপীড়িত হওয়ার পরে সেই সরকারের এরকম আকস্মিক এবং সঠিক পতন হওয়ার পরে হালুয়াঘাটবাসী, হালুয়াঘাটকে আমি গর্ব করে বলতাম, আপনারা আমার সঙ্গে একমত হবেন, শান্তি ও শৃঙ্খলার একটা ইউনিয়ন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 1979 সন থেকে মাঝখানে জাতীয় পার্টি সরকার ব্যতীত, বিশেষ করে 95-96 থেকে আমি এইখানে পদার্পণ করার পর থেকে আমরা কোনো কারো বিরুদ্ধে একটি মামলা দায়ের করি নাই, প্রয়োজন হয় নাই। আমাদের বিরুদ্ধে গাইবি মামলা করেছে, আমরা পালিয়ে পালিয়ে থেকেছি, কিন্তু আমাদের গত 16-17 বছরে কারোর সঙ্গে ক্ল্যাশে যেতে হয় নাই। আমাদের এখানে শান্তিপূর্ণ সহাবস্থান আওয়ামী লীগও মেনে নিতে বাধ্য হয়েছে। আপনারা আমাকে 30 বছর ধরে চিনেন। আমার একটা সমস্যা, আমি ঢাকা থেকে যখন হালুয়াঘাটে আসি, রওনা দেই, আমি আমার কোর্ট করে বৃহস্পতিবার বিকালে রওনা দেই, হালুয়াঘাটে রাত 1-1:30 রাস্তার জন্য দেরি হয়। আমি কেওয়াটখালি দিয়ে ময়মনসিংহ শহর বাইপাস করে হালুয়াঘাট আসি। শুক্র শনিবার থাকি, কখনো রবিবার থাকি, পরে রাতে যাই। ময়মনসিংহে বসে বসে কিছু দুষ্টু কুচক্রী তারা বলে উনি এলাকায় যান না। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি খেয়াল রাখেন আমি কখন আসি না আসি? আপনারা কি বলেন আমি কি আপনাদের মাঝে থাকি কি থাকি না? এখন আমি ময়মনসিংহে তাদেরকে সালামি দিয়ে ঢুকবো? এমনি আমার দেরি হয়, রাত হয় 2টা, 2:30, 1:30, 2টা, 2:30 তো রেগুলার রাস্তার জ্যামের জন্যে। আমাকে কি ময়মনসিংহ শহরে গিয়ে সবাইকে সব মোড়লদেরকে সালামি দিয়ে হালুয়াঘাট আসতে হবে? তো আমি যখন বাইপাস, শহর বাইপাস দিয়ে আসি, তারা আমাকে দেখে না, তারা খোঁজ খবরও নিতে চায় না, বলবে না ওনাকে তো দেখি দেখি না, উনি তো ময়মনসিংহে আসেন না। ময়মনসিংহে আমার কি কাজ? আমার কাজ আমার এলাকায়, আমার কাজ হালুয়াঘাটে। এবং আপনারা জানেন এই 30 বছর আমি ইলেকশন করেছি। হাত তুলে বলেন কে আমারে 500 বা 5000 পোস্টার দিয়েছেন বলেন? আমার মাইক খরচ দিয়েছেন বলেন? বা আমার লোকজনকে, আমাকে বা আমার নামে কাউকে 5 টাকা চাঁদা দিয়েছেন বলেন? কিন্তু আমাকে কেন শুনতে হয়? আমার চোখে কেন অশ্রু আসে যখন মানুষ যারা আমাকে দেখে নাই, দূরে দাঁড়িয়ে আছি, তারা বলে যে আমরা 15.5 বছর 16 বছর লাগছে আওয়ামী লীগের চিনতে। আর আওয়ামী লীগ হাসিনার পতনের পরে আরেক দল লোক বিএনপি নামধারী তাদেরকে চিনতে লাগছে 16 দিন। আমার বুক ফেটে যায়। 16 বছর লাগে আওয়ামী লীগকে চিনতে। আর আমার দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, দেশের জন্য শহীদ হয়েছেন। বহুদলীয় গণতন্ত্র বাকশাল পরে এখানে যিনি কায়েম করেছেন, এবং ওনার সুযোগ্য উত্তরসূরি ওনার স্ত্রী, মা মাটি মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেভাবে এই দলটাকে গড়েছেন, এইটা কি আমাদের শোনা উচিত? আপনাদের শোনা উচিত?
যে হাসিনার দলকে লুটেরা, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট শব্দে এখন পচে গেছে। হাসিনা হলো খুনি, লুটেরা। তো তার দলে তার ক্ষমতার পরে 16 বছর পরে এই 16 দিন লাগছে এই বিএনপির কাউকে কাউকে চিনতে। কথার কথা 16 দিন বলছে, হয়তো 16 সপ্তাহ। আমি কষ্ট পেয়েছি। আমি শুধু জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের দল করি না, আমি আমার বাবার দলও করি। আমি এমনভাবে নিজেকে চালাইছি, আপনারা জানেন যে কেউ যদি আপনারা বলেন যে অমুকের ছেলে, এত নাম করা একজন ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, তার ছেলে এরকম আচরণ করলো, এইটার চেয়ে বড় গালি আমার বাবাকে আমি শোনাতে পারি না।